কয়েকটি গুরুত্বপূর্ণ কথা খুব মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, পৃথিবীতে অপরিচিত অথবা পথযাত্রীর ন্যায় জীবনযাপন করো আর প্রতিনিয়ত নিজেকে কবরের অধিবাসী মনে করো। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, উমর, পৃথিবীতে অপরিচিত ব্যক্তির ন্যায় জীবনযাপন করো। অপরিচিত ব্যক্তি, যাকে কেউ চেনে না, অপরিচিত ব্যক্তির ন্যায় জীবনযাপন করো আর সবসময় নিজেকে কবরের অধিবাসী মনে করো। সবসময় মনে করো যে আমার বাড়ি কবর, আমার আসল বাড়ি ওই কবর, আমার আসল বাড়ি এই ঘর নয়, আমার আসল বাড়ি হচ্ছে ওই বাঁশবাগানের নিচে এই অন্ধকার মাটির ঘর কবর। একইভাবে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হবে তখন সকালের জন্য অপেক্ষা করো না, আর যখন সকাল হবে তখন সন্ধ্যার জন্য আর অপেক্ষা করো না। কেননা তুমি জানো না সকাল হওয়ার পূর্বেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে, সন্ধ্যা হওয়ার পূর্বেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। অতএব তুমি সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। কেননা তুমি জানো না তোমার মরণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন যে পৃথিবীতে অপরিচিত ন্যায় ব্যক্তির ন্যায় জীবনযাপন করো আর সব সময় নিজেকে একজন কবরের অধিবাসী মনে করো, যে আমার আসল জায়গা হচ্ছে কবর, আসল থাকার জায়গা হচ্ছে কবর। এই বাড়ি আমার আসল নয়, এই গাড়ি আমার আসল নয়, এই টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি আমার আসল নয়, আমার আসল থাকার জায়গা হচ্ছে বাঁশবাগানের নিচে 3.5 হাত ঘর কবর। অতএব আপনি উক্ত হাদিস থেকে কি বুঝতে পারলেন? যে পৃথিবীতে অপরিচিত ব্যক্তির ন্যায় জীবনযাপন করতে হবে, মুসাফিরের ন্যায়। মুসাফির এক জায়গায় অনেকক্ষণ ধরে থাকবে না, কিছু সময়ের জন্য এসে আবার চলে যাবে। মুসাফিরের ন্যায় জীবনযাপন করতে বললেন আর সব সময় নিজেকে কবরের অধিবাসী মনে করতে বললেন। আর সকাল হলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না, কেননা সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে কিনা এই গ্যারান্টি তোমার নাই। তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো তারিখে যে কোনো বছর যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মুহূর্তে তুমি মারা যেতে পারো। অতএব তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার বেঁচে থাকার আশা করো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বোঝাতে চেয়েছেন আমাদের? যে এখন সকাল 9টা বাজে আর রাত্রি 9টার জন্য অপেক্ষা করো না, কেননা তুমি জানো না রাত্রি 9টা বাজার আগেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। যে কোনো মুহূর্তে আমাদের মরণ চলে আসতে পারে। আমরা মৃত্যুর জন্য কয়জনা প্রস্তুতি গ্রহণ করেছি? আমাদের মরণ যদি এখন এই মুহূর্তে চলে আসে আমরা কি করব? কবরে যাই আমরা কি জবাব দিব? অতএব সবসময় মরণের জন্য আপনি প্রস্তুত থাকুন, প্রস্তুতি গ্রহণ করুন। অতএব আপনি সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করেন না। আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো দিন মরণ হয়ে যেতে পারে। আর মরণ কখন আসবে আপনি নিজেও জানেন না, যে কোনো মুহূর্তে আপনার হঠাৎ করে মরণ চলে আসবে। অতএব আপনি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।